গ্রিন বায়োর স্নাইপার সে। ওর চোখ 15 গুণ স্কোপের চেয়েও তীক্ষ্ণ। 200 কিলোমিটার দূরের শত্রুকেও ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পায়। তার দৃষ্টি এড়ানোর কোনো উপায় নেই। স্কোপ ছাড়াই 98 কে তুলে নিল, তাক করল কয়েকশো মাইল দূরের একটা বাস্কেটবল কোর্টে। এই দক্ষতা দেখে পেশাদার অ্যাসাসিনও থমকে গেল। স্কোপ ছাড়াই বাস্কেটবলে গুলি লাগিয়ে দিল অনায়াসে। এবার ওপর থেকে অর্ডার এসেছে, মেয়র পদপ্রার্থী এক রাজনীতিককে সরিয়ে দিতে হবে। ম্যাট আর তার টিম কি তাকে থামাতে পারবে? লোকটা আগেভাগেই প্রচারণার জায়গায় পৌঁছে গেল। চারদিকের বিল্ডিংগুলো দেখতে লাগলো, পারফেক্ট স্নাইপার পজিশন খুঁজছে। এক কোণে সরে গিয়ে শান্তভাবে নিজের পরিচয় লুকালো, আর এক ঝলকেই বেছে নিল সেরা অ্যাঙ্গেল। কিন্তু ব্রেকফাস্ট কিনতে গিয়ে একজন টহল পুলিশের চোখে পড়ে গেল। ওয়ান্টেড পোস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হলো এই সেই পলাতক। আসলে এই লোকটা আগেই 7 জন রাজনীতিককে খুন করেছে। যেখানে সে যায়, রাজনীতিকের মৃত্যু অনিবার্য। লোকটাকে যেতে দেখে অফিসার দ্রুত বাইকে চড়ে পিছু নিল। মহিলা অফিসার সঙ্গে সঙ্গে ব্যাকআপ ডাকলো, কিন্তু অফিসার এই দানবের ফাঁদ এড়ানোর ক্ষমতা বুঝতে পারেনি। তাকে টেনে নিয়ে গেল একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে, আর মুহূর্তের মধ্যেই বিপদ ঘনিয়ে এলো। অফিসার ভেতরে পা দিতেই ম্যাট আর তার টিম যখন কল পেয়ে পৌঁছালো, দানব তো পালিয়েছেই, উপরন্তু অফিসারও মারা গেছে। ম্যাট বুঝলো লোকটার আশাটা আসলে রেকি ছিল। সন্ধ্যার প্রচারণা সমাবেশে রাজনীতিককে টার্গেট করার পরিকল্পনা পাকা। ক্যাপ্টেনকে জানালো। ক্যাপ্টেন অর্ডার দিল, এক্ষুনি দানবকে খুঁজে বের করো, বিকেলের ইভেন্ট যেন ঠিকঠাক হয়। এদিকে ধরা পড়ে যাওয়ায় দানব মিশন বাতিল করতে চাইল, কিন্তু ওপর থেকে থামিয়ে দেওয়া হলো। অবাক কাণ্ড, তার বস আসলে একটা কাঁটাওয়ালা বাঘ। সমাবেশ শুরু হওয়ার আগেই দানব ছদ্মবেশ নিল, সাইকেলে চড়ে বিল্ডিংয়ে ঢুকলো, টোকা দিল দরজায়। এটাই সেই পারফেক্ট জায়গা যেটা সে আগে থেকে বেছে রেখেছিল। যাই বিক্রি করতে এসেছো, আমার দরকার নেই, এটা ফ্রি। তারপর ধীরে ধীরে সাইকেলের পার্টসগুলো খুলতে লাগলো। বুদ্ধিমান দানব 98 রাইফেলটাকেই সাইকেলের আকারে জোড়া লাগিয়ে এনেছিল। সব পার্ট লাগিয়ে আস্তে আস্তে পর্দা সরালো, অপেক্ষা করতে লাগলো রাজনীতিক কখন মঞ্চে আসবে। বন্ধুরা, ম্যাট কি সময় মতো দানবকে থামাতে পারবে? আর এমন আরও কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।